হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি বানাচ্ছি দুধ চিতই পিঠা। এই পিঠাটা কিন্তু অনেকেই অনেক পছন্দ করে, আর আমারও খুবই পছন্দের একটা রেসিপি। তো ভাবলাম যে এই পিঠা রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ মজার হয় কিন্তু খেতে। অবশ্যই পুরো রেসিপিটা দেখো না কেটে। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রেসিপিটা শুরু করে দিই। চিতই পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি চাল ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ নিয়েছি ভোগ চাল। তোমরা নর্মাল আতপ চাল দিয়েও করতে পারবে। এর সঙ্গে 1/2 কাপ আমি দিয়েছি সেদ্ধ চাল, যেটা আমরা ভাত খাওয়ার জন্য ইউজ করি সেই চাল। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো 4-5 বারের মতন ভালো করে ধুয়ে এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়েছি। এবার 2-3 ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। এখানে দেখো প্রায় 3 ঘন্টার মতন হয়েছে, আর চালটা কিন্তু এখন সুন্দর ভিজে গিয়েছে। চালগুলোর কালার দেখো চেঞ্জ হয়ে গেছে, সুন্দর কিন্তু চালগুলো নরম হয়ে গেছে। এবার মিক্সিতে নিয়ে চালগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তবে সবগুলো চাল কিন্তু একসঙ্গে করা যাবে না, 2 বার অথবা 3 বারে করে নিতে হবে। এখানে আমি 2 বারে পুরো চালটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি হালকা গরম জল দিয়ে ব্লেন্ড করেছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, সঙ্গে পরিমাণ মতো দিয়েছি লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হয় না, নর্মাল ব্যাটার তৈরি করতে হবে। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই অ্যাড করব না। এগুলো ছাড়াই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি চিতই পিঠা তৈরি হবে। এদিকে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি পাতলা করব না। এবার এটাকে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। আর ততক্ষণে এদিকে আমি দুধটা জাল করে নেব। এখানে আমি 1/2 লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছিলাম, আর দুধটা কিন্তু আগের থেকে একবার জাল উঠিয়ে রেখেছিলাম। এটাকে আবারও জালে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ হালকা গরম দুধে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে অনেক তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর টেস্টটা অনেক বেশি ভালো আসে, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারবে। এর সঙ্গে ফ্লেভারের জন্য 3-4টার মতন এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে এদিকে আমি খেজুর গুড়কে জলে ভালো করে জাল করে নিয়েছিলাম। অনেক সময় খেজুর গুড় দিলে দুধ ছানা হয়ে যায়, তাই গুড়টাকে আমি আগের থেকে জলে জাল করে নিয়েছিলাম আর তারপর এর মধ্যে অ্যাড করেছি। তোমরা চাইলে এমনিও দিয়ে দিতে পারবে। দুধটা এদিকে রেডি, এটাকে নামিয়ে রেখে দিলাম। আর এবার আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখানে একটা লোহার কড়াই নিয়েছি। তোমরা কিন্তু মাটির সরা অথবা নর্মাল কড়াইতেও করতে পারবে, তবে মাটির সরা আর লোহার কড়াইতে করলে পিঠাগুলো কিন্তু বেশি ভালো হয় দেখতে। তবে যদি নর্মাল কড়াইতে করো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আমি লোহার কড়াইটার মধ্যে হালকা একটু তেল দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। আর তাতেই কিন্তু বেশ সুন্দর পিঠা এখানে তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেও উঠেছে। এক এক করে আমি সবগুলো পিঠা কিন্তু এইভাবে বানিয়ে নেব, আর মাঝে মাঝে কড়াইটা কিন্তু একটু মুছে দেব। সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু এখনও বেশ গরম আছে। আর পিঠাগুলো দেখো কত সুন্দর সফট তুলতুলে নরম হয়েছে। আর একটার উপর একটা রেখেছিলাম, যে কারণে পিঠাগুলোর উপর কিন্তু হালকা একটু পিঠার দাগ লেগেছে। এটা কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এই পিঠাগুলোকে এক এক করে আমি এই দুধের মধ্যে দেব। আর এই দুধটা যদি তোমাদের বেশি ঠান্ডা হয়ে যায়, তবে এই পিঠাগুলো দেওয়ার আগে অল্প গরম করে নিয়ে তারপর দেবে। জাল ওঠানোর কিন্তু প্রয়োজন নেই, একটু গরম করে নেবে। এবার আমি পুরোটা দুধ কিন্তু একসঙ্গে দিইনি, হাফ দিয়েছিলাম। দিয়ে পিঠাগুলো দিয়ে উপর থেকে আমি বাকি যে দুধটা ছিল পুরোটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সবগুলো পিঠা এখানে দিয়ে দিলাম এই দুধের মধ্যে। এবার এগুলোকে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যায়, তবে সারা রাত যদি রেখে দিতে পারো তবে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি কিন্তু পিঠাগুলোকে সারা রাত্রি রেখে দিয়েছিলাম, যেহেতু রাতের বেলা বানিয়েছিলাম, তো সারা রাত রেখে দিয়েছিলাম। আর এখন বাজে সকাল 10টার মতো। তো সকালবেলা অনেক কাজ ছিল, যে কারণে আর সকালবেলা থেকে করা হয়নি। তো এখন আমি কিন্তু পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর নরম হয়েছে, আর ভেতরটাও দেখো কত সুন্দর জালি জালি হয়েছে। এভাবে করে কিন্তু খুব সহজে এই চিতই পিঠাগুলো ঘরে বানিয়ে নিতে পারবে। দারুণ মজার একটা রেসিপি, আমার কাছে তো দারুণ লাগে খেতে। তোমরা বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও। তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।